এটা কি করেছিস হ্যাঁ কি এঁকেছিস দেখা তো আমাদের সবাইকে। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। এটা মন্দারমণির একেবারে কাছে আত্মদয় অনাথ আশ্রম। এখান থেকে চলো একটু ঠাকুর দর্শন করিয়ে দিই, তারপরে আমরা যাই সমুদ্রের পাড়ে। তো কালকে তোমাদের দেখিয়েছি যদিও, তাও আজকে আবার দেখাই। মন্দির যদিও বন্ধ। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন বাজে হচ্ছে 5টা আর 5:15। এখন পাখিরাও বেশ সুন্দর ডাকছে, পাখির ডাক শোনা যাচ্ছে, সঙ্গে বেশ মিষ্টি একটা হালকা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। আর আমরা এখন সমুদ্রের পাড়ে যাব। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। একটা জায়গায় এক একটা নাম আছে। আমরা আছি আপনালয়। হ্যাঁ, আপনালয়ে আছি আমি। এটা আশ্রমের গেস্ট হাউস। রাত্রেবেলাটা আমরা খুব ভালো ঘুমিয়েছি, আরামে ঘুমিয়েছি। আর কি বলবো, হ্যাঁ এক ঘুমেই সকাল হয়ে গেছে। এখন সূর্যোদয় হয়েও গেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। আচ্ছা, আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে কনকালয়, আর উপরের তলাটা, আর এটা হচ্ছে আপনালয়। নিচতলাটা মনে হয় নাম আপনালয়। এই যে ঘরগুলো, হ্যাঁ না না, উপর আর নিচ এরকম ব্যাপার আছে মনে হয়। নিচতলাটা হচ্ছে আপনালয় আর উপরতলাটা হচ্ছে কনকালয়। আর এই যে বিল্ডিংগুলো দেখছো, বেশ কিছু মানুষ তারাই কিন্তু দান করেছেন। হ্যাঁ, এই যে দেখছো যত বিল্ডিং, মানে এক একজন হয়তো কারোর স্মৃতির উদ্দেশ্যে। এই যে যেমনি লেখা রয়েছে, বাণী সরকারের স্মৃতির উদ্দেশ্যে কন্যা ব্রততী লোহার, জামাতা কুণাল লোহার, কলকাতা থেকে এই যে এই ঘরটা ওনারা তৈরি করে দিয়েছেন। এরকমভাবে বিভিন্ন ঘরগুলো এক একজন এক একটা তৈরি করে দিয়েছেন। মানে প্রত্যেকটা ঘর যে যেইখানে তৈরি করেছেন আর কি, সেগুলো লেখা রয়েছে। আর মানি প্ল্যান্টগুলো এত সুন্দরভাবে জানলার পাশে করা আছে না, কি বলবো। প্রত্যেকটা জানলার পাশে মানি প্ল্যান্টগুলো তোমাদের একটু দেখাই। কি সুন্দর বড় একটা টবের মধ্যে দিয়েছে, আর জানলা বেয়ে বেয়ে উঠেছে। দেখো, আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর আমরা লাল কাঁকড়া দেখবো বলে এসেছি। জানি না দেখতে পাবো কি না, তবে চলো দেখতে পেলে তো খুবই ভালো কথা। আর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। সূর্য উঠে গেছে, সূর্যোদয় আমাদের দেখা হলো না। এর আগের বার যখন মন্দারমণিতে এসেছিলাম তখন সূর্যোদয় আমি আমার কর্তা দুজনে বসে দেখেছিলাম, কিন্তু এবার দেখা হলো না। তবে সবে সূর্য উঠেছে আর কি। খেয়াল করো, ওই যে লাল কাঁকড়া, এই যে যাচ্ছে। দাদার বৌদি ওই পাশে, মানে বৌদি ওই পাড়ের দিকে হাঁটছে, দাদা লাল কাঁকড়া দেখেই যাচ্ছে। আর আমরা দুজনে একদম হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে চলে এসেছি।
মানে আমরা ছাড়া মানে এই এখন দু একজন এলো এই জায়গাটায়, না হলে একদম ফাঁকাই ছিল। আরো একটু আগে আসা দরকার ছিল। ছোটবেলায় শুনেছিলাম সমুদ্রের পাড়ে সোনার থালার মতো, মানে সূর্যটা যখন ওঠে তখন দেখা যায়। পেছনটা কিন্তু সোনার থালার মতোই দেখাচ্ছে, দেখো ক্যামেরাতে। জানি না উঠবে কি না, এটা কতটা স্পষ্ট, কিন্তু আমি এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছি অনেকটা রিফ্লেক্ট হয়েছে যে সেটা সোনার থালার মতোই লাগছে। এখনই হাফ প্যান্ট পরে আসা দরকার ছিল, এখন হাফ প্যান্ট পরে আসে। ও ঠিক আছে, নিজে যায় যাক। হ্যাঁ ভালোই তুলে দিয়ে বাবা, মনে হচ্ছে পড়ে যাবো। ওরে বাবারে, পায়ের তলাতে বালি চলে যাচ্ছে, কেমন হচ্ছে না? বাহ বাহ বাহ। দেখিনি না, দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। কাঁকড়া 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 ধরেছে, এই কাঁকড়া কাঁকড়া, এই দেখো কাঁকড়া, এই লাল কাঁকড়া, এই যে সমুদ্রের জলে। ওর গর্ত খুঁজে পাচ্ছি না, বের করে দিয়েছি, যা ঢুকে গেছে, ঢুকতে পারেনি, ঢুকতে পারেনি। আবার তুলে দাও, আবার তুলে দাও, কামড়ে দেবে, ধরবে ধরবে কিন্তু পায়ে হাতে একদম দাঁড়া দিয়ে ধরবে, তখন বুঝতে পারবে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি মন আর পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, আরে ছিল মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এত এনজয় করলাম কি বলবো, দারুণ দারুণ এনজয় করলাম। মানে এরকম কাঁকড়া সঙ্গে সমুদ্র সূর্যোদয় এর আগে কোনো দিনও দেখিনি, এই প্রথম দেখলাম। লাল কাঁকড়া আবারও একটুখানি যদি একটু ডিস্টার্ব করলো, ডিস্টার্বটা করা উচিত হয়নি, তবুও সাময়িক 1 মিনিটের জন্য একটুখানি তুলে দেখাবার জন্য তোমাদের একটুখানি দেখাবো করেই। যতবার কাছে যাচ্ছি ততবার খালি কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে।
আর এরকম সূর্যোদয় এর আগে আমি কোনোদিনও তোমার দেখা হচ্ছে এর আগে সূর্যোদয় এরকম? না, যখন এই প্রথম, যতবার দেখতে এসেছি ততবার ভালো। অলরেডি সব মেঘলা। হ্যাঁ, হয় মেঘলা থাকে আর নয় ঘুম থেকে উঠতে পারি না, যে কোনো একটা হয়। কিন্তু এবারটা দুর্দান্ত দুর্দান্ত, দারুণ লাগলো। সুদূর সমুদ্র, সুদূর সমুদ্র প্রশান্তের সীমা দিকে আমি শঙ্খ চির আমার দুডানায় ভেবে দোলায় আমার শুধু সুদূর সমুদ্র বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। অনেক ভালো ভালো দাদা একটা ঝিনুক কুড়িয়ে আমাকে দিল, একটা স্মৃতি নিয়ে যাওয়ার জন্য। এখানে এসেছিলাম, এই ঝিনুকটা আগের বারে মন্দারমণি থেকে অনেক ঝিনুক কুড়িয়ে নিয়ে গেছিলাম। এবার আর সেরকম দেখছি না, যাই দেখছি পা পড়ছে, ভেঙে যাচ্ছে। আমরা এখন এই যে সামনে একটা দোকান আছে, এখানে চা খেতে এসেছি। ওই যে নৌকাগুলো করে আসে না, এখানে প্রায় শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে। এটা দেখো, এই আশ্রমের পাশে এরকম একটা বিরাট মাঠ আছে, তো সবুজ দেখাচ্ছে, সামনে একটা পুকুর আছে, আর এত হাওয়া দিচ্ছে কি বলো, পুরোটা খোলা জায়গা। চেরা লঙ্কা আছে, লঙ্কা দিয়ে চা খাওয়া হবে। ঠিক আছে, আমাদের এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে। আমি করে চলে গেছি অলরেডি। ডাইরেক্ট ঢালতে হবে। বৌদি কচুরির সঙ্গে একটু মুড়িও নিয়েছে, এখানকার মুড়ি, ঘরে ভাজা মুড়ি নাকি গো? ঘরে ভাজা মুড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা করে পান্তুয়া, সঙ্গে আলুর দম। ও খুব ভালো মেয়ে। কোথায় বাড়ি তোমার? এখানে একদম কাছাকাছি বাড়ি না গো? না, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, এখানে ঘর ভাড়া নিয়ে থাকবে। আচ্ছা, বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে সবাই আছে, শ্বশুর শাশুড়ি যা ভাসুর
এখানে স্বামী স্ত্রী আর বাচ্চাকে নিয়ে থাকি। ও এটা কি করেছিস তুই? হ্যাঁ কি এঁকেছিস দেখা তো আমাদের সবাইকে, দেখা কি এঁকেছিস। এ বাবা পা দেয় নাকি? হ্যাঁ এ বাবা পা দিতে নেই, মা প্রণাম করতে হয়, মা সরস্বতী নালে রাগ করবে তো। হ্যাঁ এটা তুমি এঁকেছো, খুব সুন্দর হয়েছে তো, দারুণ হয়েছে। আর কি লিখেছো কি? এগুলো লেখা কি তুমি তুমি লিখেছো? তোমার নাম কি ঈশানী দাস? ঈশানী দাস, খুব সুন্দর হয়েছে। কিন্তু মা সরস্বতীকে প্রণাম করতে হয় তো, তাই না? পা দিতে নেই। আরেকটা আঁকবে তুমি? কি আঁকবে? আচ্ছা আচ্ছা আমি ধরছি। এবার ঘর আঁকা হচ্ছে। এইটা কি তুমি নিজে মন থেকে করো? আচ্ছা এখন তো উড়ে পালাচ্ছে না। কি বলছে বলছে ভালো করে ঘরটা এঁকে নি তারপরে তুমি তুলবে, মানে এখনো ভালো হয়নি তো, কি মনোযোগ সহকারে আঁকছে। ও বাবা এগুলো কি টালি হচ্ছে? আচ্ছা আর ঝুঁটিটা কে বেঁধে দিয়েছে? মা বেঁধে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। এই তো দেখো কত সুন্দর হয়েছে না? এইটা তো আরো সুন্দর হয়েছে, এটা তো আরো সুন্দর হয়েছে, খুব সুন্দর। এগুলো কি বাবার নাম? নিতাই দাস বাবার নাম, আর মার নাম কাকলি দাস, তাই তো? হ্যাঁ তুমি লেখা শিখছো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই তো দেখাও, আর এটাও এরকম করে দেখাও যেরকম ভাবে তুমি লিখেছো সব কিছু, সবাই দেখো খুব সুন্দর লিখেছে। আঁকতে আঁকতে আমি আবার, আচ্ছা তুমি আবার শোনো, তুমি মন দিয়ে আঁকো, আমি আবার এসে দেখবো তোমার আঁকাটা। আর ঝুঁটিটা কে বেঁধে দিয়েছে? মা, তাই তো? খুব সুন্দর, এখনো খুব উৎসাহ পেয়েছে, এখনো খালি আঁকবেই। আর লেখাপড়া করেছো আজকে? আচ্ছা কি কি পড়াশোনা করো তুমি? কোন ক্লাসে পড়ো? 1-এ? এখানকার স্কুলে পড়ো? হ্যাঁ ও এখন খুব উৎসাহ পেয়েছে, খালি আঁকবে। আমি বললাম তুমি আঁকো, এরপরে আবার আমি যখন খেতে আসবো তখন আমি ওটা দেখবো। স্নান টান হয়ে গেছে, এখন লাঞ্চের জন্য যাচ্ছি, নিচে যাচ্ছি। আর চলো কি আজকে মেনু আছে দেখি। এখন চুল শুকোয়নি, একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, কেননা সমুদ্রের এই যে নোনা হাওয়ায় না চুল টুলগুলো, চুল গা হাত পা মনে হচ্ছে আঠা আঠা মতো লাগছে। এটা কি গো? ওই টক দই? এটা বোধ হয় ঢ্যাঁড়স আলুর তরকারি, এইটাও ঢ্যাঁড়স আলুর তরকারি, টক দই, এদিকে ডাল, ভাত, ও আলু ভাজা, আর এখানে মাছ, চাটনি। এটা থেকে মিষ্টি আছে গো? হ্যাঁ মিষ্টি আছে তো। ও মেনু বলছে অনেক মেনু আছে, বলছে অনেক মেনু। কোন ব্যাগটা? হ্যাঁ হ্যাঁ ওটা তো নেবই। এই যে দেখো এখন 4টে বাজতে মোটামুটি ওই 8-10 বাকি, তো আমরা রেডি হয়ে নিয়েছি, ঢিলা ঢালা একটা কুর্তি পরে নিয়েছি, এখন বাড়ির পথে ফেরার পালা। তো এই পাশেও মন্দির আছে নাকি? ও না, ওটা রিফ্লেক্ট হচ্ছে এখানে,
ওই মন্দিরটা আমি ভাবছি বোধ হয় ওখানেও মন্দির আছে। আর কি বলতো, সব দেখে টেখে নিচ্ছি। আমার কর্তা ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে, আর বৌদিও রেডি। সবাই রেডি হয়নি এখনও, তবে আমরা রেডি। আমরা এখন বেরিয়ে পড়বো। সব কিছু লাইট, পাখা তো অফ করেই দিয়েছি, লাইট টাইট এগুলো অফ করে দেবো, দিয়ে বেরিয়ে যাব। তো চলো, মোটামুটি বৌদিদের ঘরে ও ঢোকা হয়নি, বৌদি আমাদের বাড়িতে জানি এরকম। হ্যাঁ হয়ে গেছে, ওই তো নিয়েই বেরোলো। হয়ে গেছে দাদা, এই টুপিটা পরা হলো না? না, জয়দেব কিনেছে, জয়দেব। হ্যাঁ হ্যাঁ। এই যে ঈশানীর মা খুব ভালো রান্না করেছে, খুব মানে আমাদের সঙ্গে। আমি রান্না করিনি, হ্যাঁ আপনি ব্লগ করেন। হ্যাঁ হ্যাঁ। আর সবাই বলছে ঘরে বাইরে দেখবে পরে ব্লগটা, হয়তো কাল পরশু নাগাদ ছাড়বো, দেখো। আর তোমার ঈশানীকে অবশ্যই দেখাবে, কারণ ও খুব বলছিল যে আমি আঁকছি, একটুখানি আমার ভিডিও করো, এই করো। হ্যাঁ, আর না ইউটিউব। ঠিক আছে, সবাইকে বাই বাই করে আমরা মানে যাচ্ছি এবার। আবার আসবেন। এই তোকে তো আমি খুঁজছিলাম রে। হ্যাঁ ঈশানী, এই যা, এই যে ওকে আমি খুঁজছিলাম যাওয়ার আগে। সবাইকে একটুখানি টাটা করে দে। ওর মা বলছিল ঘুমোচ্ছে, আমি খুঁজছিলাম, তো এখন ও দেখা করতে এসছে, ভালো লেগে গেছে আর কি আমাদের। আরে তোর তো দুটো ক্লিপ আছে, আমাকে। আর ওর চোখের পাতাগুলো এত সুন্দর, কি বলবো, কি বড় বড় চোখের পাতা, কি সুন্দর দুখানা ক্লিপ আছে। আমাকে একটা দিলি না তুই? দুখানা ক্লিপ আছে। রেখে দাও। হ্যাঁ, এখন পড়তে যাচ্ছে নাকি? না, আচ্ছা আচ্ছা, বাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল টিম এখন এক এক করে আসছে। সবাই নামেনি এখনো না, অবশ্য এক এক করে বেরোচ্ছে। মোটামুটি 4টে টাইম দেওয়া ছিল, আমরা 5-10 মিনিট আগে বেরিয়ে পড়েছি। আমরা এখন এই যে রামকৃষ্ণ মিশনের এই যে মন্দারমণিতে যে শাখাটা রয়েছে সেখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুর লেখা থাকে কেন? ওইখানেও দেখছিলাম স্কুলের গাড়িতে লেখা ছিল, হয়তো এই জায়গাটার নাম ব্যারাকপুর হতে পারে। হ্যাঁ, আসবে বললো তো। কি পুজোর প্যান্ডেল এটা? অতিথি নিবাসও দেখতে পাচ্ছি, বলছি অতিথি নিবাসও দেখতে পাচ্ছি। লাগানো হয়ে গেছে। ওটাই তো বলা হলো। না, এটা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের আন্ডার। ওই জন্য গৌরনীতাইয়ের মানে মূর্তিও দেখছি, এটা অন্যরকম লাগছিল। আমরা এখন কোলাঘাট পেরিয়ে এরকম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে এসেছি। এখান থেকে আমরা এখন চা খাবো, খেয়ে তারপর আবার গাড়ি যাবো। এখন কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই, মানে এতটুকু শুধু চা ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করছে না। এখন 8টা 40 বাজে, এই বাড়ি ফিরলাম। এই এখন নটুকে নিয়ে এসে তারপর ড্রেস চেঞ্জ করবো,
তারপরে বাকি সব কাজ করব। আর মনে হচ্ছে বয়লারে ঢুকেছি, এত গরম সব দরজা জানলা খুলে দিয়েছি, সাংঘাতিক গরম লাগছে। দুদিন এসির ঠান্ডা ঠান্ডা হাওয়ায় থেকে এখন আর থাকতে পারছি না মনে হচ্ছে। হ্যাঁ ঘুমোট হয়েছিল, তারপরে মার্বেলের জন্য মনে হয় খুব সম্ভবত এত গরম হয়। যাই হোক এখন চলো নান্টুকে নিয়ে আসি। সবাইকে খেয়েছো একটু বাবাকে দেখা, আছো 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 আমার ছোনা বাবু কই, আমার ছোনা বাবুটা কই? হ্যাঁ তরকারি দিয়ে দিয়েছে, রুটি আমি কিনে নেবো। ভালোই তো হয়েছে, যাই না খেতে কেমন হয়েছে ভাই আমার ঝিঙে আলুর তরকারি এটা করে দিয়েছে। এখন আমি এটা রেডিমেড পাচ্ছি, এটাই আমার অনেক বেশি। আর রুটিটা একটু কিনে নেবো। ভাত বলছিলাম না, আমি এখন রাত্রেবেলা ভাত খাই না, নটুকে এখানেই ভাত খাইয়ে নিলাম। আর আমি গিয়ে এখন এই যাওয়ার পথে রুটি নিয়ে নেবো। চলো এখানেই ব্লগটা শেষ করে দিই। হ্যাঁ তো ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।